ক্রিমিনালস। রক্ষা কবচের আবেদন খারিজ হয়ে গেল। রক্ষা কবচ চেয়ে হাইকোর্টে আবেদন করে পুষ্পা ওরফে জাহাঙ্গীর খান। ফলতার জাহাঙ্গীরের রক্ষা কবচ প্রত্যাহার। যেই জাহাঙ্গীর যার ভয়ে ফলতা কাঁপতো, সেই জাহাঙ্গীরের রক্ষা কবচ প্রত্যাহার। তাহলে কি গ্রেফতারি সময়ের অপেক্ষা? কথা বলবো, অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, ফলতার বেতাজ বাদশা জাহাঙ্গীর খান ভোটে শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেন। নিজের নাম প্রত্যাহার করেন। এই জাহাঙ্গীর খানের বিরুদ্ধে ফলতায় মোট 7টা এফআইআর রয়েছে। এই 7টা এফআইআর ক্ষেত্রেই আজ আদালত রক্ষা কবচ প্রত্যাহার করে নিল এবং কিছু রক্ষা কবচের মেয়াদ আগেই শেষ হয়েছিল, কিন্তু যে রক্ষা কবচগুলি ছিল সেই রক্ষা কবচের মেয়াদ আর নতুন করে বাড়ালো না। অর্থাৎ তাকে গ্রেফতার করা যাবে না বা পুলিশে কড়া পদক্ষেপ তার বিরুদ্ধে করা যাবে না, এই সংক্রান্ত যে নির্দেশগুলি ছিল, যে রক্ষা কবচ বলে এখনো জাহাঙ্গীর অক্ষত ছিলেন, তাকে পুলিশ টাচ করতে পারছিল না, সেই সমস্ত রক্ষা কবচ আজ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্টের অ্যাকেশন বেঞ্চের বিচারপতি পার্থ সারথী সেন। এবং এক্ষেত্রে 2টি থেকে 3টি বিষয়, ফলতার জাহাঙ্গীর খান তার বিরুদ্ধে যে অভিযোগগুলি আছে সেই অভিযোগগুলিতে সরাসরি জাহাঙ্গীর খান তিনি মূল অভিযুক্ত, অথবা জাহাঙ্গীর খানের উস্কানিতে বা মদতে কোনো একটি ঘটনা ঘটেছে এবং সেই অভিযোগগুলি খতিয়ে দেখা পুলিশের প্রয়োজন এবং পুলিশের সেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজবীর মজুমদারের সওয়ালের উপর মান্যতা দিয়ে কলকাতা হাইকোর্টে সেই যুক্তি মেনে নিল। এর আগে যে রক্ষা কবচ পেয়েছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে, সেই রক্ষা কবচ প্রাথমিকভাবে ছিল, যেহেতু 21 তারিখে ফলতার পুনর্নির্বাচন ছিল এবং পুনর্নির্বাচন এবং তার ফলাফল এই দুটিতে যেহেতু প্রার্থী ছিলেন তৃণমূল কংগ্রেসের তিনি, সেই দিকটিকে মাথায় রেখে আদালত তাকে রক্ষা কবচ দিয়েছিল। এই মুহূর্তে ভোটের যে পুরো প্রক্রিয়া সেটা শেষ হয়েছে, নির্বাচনের পর ফলাফল ঘোষণা হয়েছে, কাজেই এখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলাদা করে হাইকোর্টের চোখে তার নতুন করে কোনো সিম্প্যাথি নেই এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলি রয়েছে সেই অভিযোগ সংক্রান্ত পুলিশের একটি রিপোর্ট আজ আদালতে পেশ হয়। সেই রিপোর্টে এই জাহাঙ্গীর খান তার বিরুদ্ধে অভিযোগগুলির গুরুত্ব কতটা, তিনি কতটা সেই অভিযোগগুলিতে ইনভলভ, তিনি সংযুক্ত কতটা, একই সঙ্গে তিনি কাদের উস্কানি দিয়ে ঘটনাগুলি ঘটাতে বাধ্য করেছেন, সেই পুরো রিপোর্ট আজ আদালতের সামনে এসছে। অর্থাৎ আজকে যখন এই মামলার শুনানি হচ্ছে 26শে মে, তখন এই ফলতার জাহাঙ্গীর খানের বিরুদ্ধে হাইকোর্টের আগের যে বিবেচনা ছিল সেই বিবেচনা থেকে আজকে 26শে মের বিবেচনা পরিস্থিতি পাল্টেছে, পরিবর্তিত হয়েছে। আর এই পরিবর্তিত পরিস্থিতিতে কলকাতা হাইকোর্ট মনে করছে তার আর রক্ষা কবচের মেয়াদ প্রয়োজন প্রয়োজন নেই এবং যে রক্ষা কবচগুলি রয়েছে সেগুলিও যদি থেকে থাকে সেগুলিকে প্রত্যাহার করা হচ্ছে। এফআইআর এর উপর যে রক্ষা কবচ ছিল তা প্রত্যাহার করা হলো। জাহাঙ্গীরের গ্রেফতারি বাধাহীন কি? তাহলে কথা বলবো আমাদের সহকর্মী অর্পণের সঙ্গে। কথা বলার আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জাহাঙ্গীর প্রসঙ্গে কি বলেছিলেন ফলতায় গিয়ে শুনবো। ফলতার রিপোর্ট ছিল জানেন তো, কত ভোটে জিতেছে বিজেপি জানেন? 1,08,000 ভোট। পুষ্পা কথা বলবো, অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে প্রশ্নটা করছেন পুষ্পা কাহায় তা তো নয়, ফলতাবাসী তারাও জানতে চাইছেন এই জাহাঙ্গীর খান কোথায়। জাহাঙ্গীরের তো টিকিটাও ভোটের দিন দেখা যায়নি, কোথায় গেল সে? জাহাঙ্গীর খানকে দেখা গিয়েছিল যেদিন প্রচারের লাস্ট প্রচার ছিল, যেদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতা প্রায় চষে ফেলেছিলেন, সেই দিনই দুপুরে 2টোর পর তিনি তার পার্টি অফিসে তিনি সাংবাদিক বৈঠক করে বলেন যে ফলতার জন্য তার ভোটে দাঁড়ানো, মুখ্যমন্ত্রী ফলতার জন্য স্পেশাল প্যাকেজ ঘোষণা করছে আর সেই কারণেই তিনি ভোট থেকে নিজেকে সরিয়ে নেবেন। কিন্তু তাকে প্রশ্ন করা হয়েছিল দলীয় সিদ্ধান্ত বা তিনি চাপে পড়ে কি সরে যাচ্ছেন, কোন রকম তার উত্তর দেননি। এবং যেদিন নির্বাচন ছিল সেই নির্বাচনের দিন আমরা একাধিকবার তার বাড়িতে গিয়েছি। তার যে সাকরেদ, তার যে পুষ্পা অর্থাৎ জাহাঙ্গীর খানের যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের একটিও সৈনিককে মাঠে নামতে দেখা যায়নি এবং
যেদিন নির্বাচনের ফল বেরোলো সেদিনও কিন্তু আমরা তার বাড়িতে গিয়েছিলাম। তার পরিবারের লোকজন যেমন কোনো রকম কথা বলেননি, এলাকাবাসীও কিন্তু কোনো রকম কথা বলেননি। এর পাশাপাশি দেখা গিয়েছে ফলতা জুড়ে, শুধু ফলতা নয়, ডায়মন্ড হারবার এলাকাতেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। অভিযোগ কাউকে তুলে নিয়ে যাওয়া, কাউকে মারধর করা এবং হুমকি দেওয়া, এবং যে বাড়ি ছাড়া যারা রয়েছে তারাও এসে অভিযোগ দায়ের করেছেন। আর এই সবকিছুকে মান্যতা দিয়ে অর্ণব যেমন জানাচ্ছিল তাদের হাইকোর্টের যে ওকে 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 অর্পণ।